ভারত পাকিস্তান সীমান্তে সংঘাতের আড়ালে চলছে আরেক ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধ অত্যাধুনিক ফাইটার জেট, বিধ্বংসী আর্টিলারি শেল কিংবা সম্মুখ সমরে নয়। লড়াই হচ্ছে ভিন্ন এক যুদ্ধক্ষেত্রে। সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের অজুহাতে পাকিস্তানে হামলার দাবি করেছে ভারত। পাকিস্তান বলছে তাদের হাতে ভূপাতিত হয়েছে ভারতের ৫টি যুদ্ধবিমান। সীমান্তের এক ঘাঁটিতে আত্মসমর্পণের উদ্দেশ্যে ভারতীয় সেনাদের সাদা পতাকা উত্তোলনের দাবিও করেছে ইসলামাবাদ। গত ৬ মে রাতে মুখোমুখি লড়াই করেছে দুই দেশের ১২৫টি ফাইটার জেট। এক সিনিয়র পাকিস্তানি কর্মকর্তার তরফে শোনা গেছে এমন দাবি। উদ্দেশ্যমূলক প্রচারণা, সংঘবদ্ধ প্রোপাগান্ডা ও তথ্যযুদ্ধের আড়ালে ক্রমেই ঢাকা পড়েছে চলমান পরিস্থিতির প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির মাত্রা। কিন্তু কেন সত্য লুকাতে চাইছে দুই দেশের সরকার? এর পেছনে কি রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য? আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই উভয় পক্ষ থেকে আসতে থাকে নানা দাবি ও পাল্টা জবাব। এর আগেও বিভিন্ন উত্তেজনার সময় পরস্পর বিরোধী বক্তব্য ছড়িয়ে এসেছে ভারত ও পাকিস্তান। পুলওয়ামা ট্র্যাজেডির প্রতিশোধ নিতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দিল্লির পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বালাকোটে সন্ত্রাসী গোষ্ঠী জেইএম এর ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। বিপরীতে পাকিস্তান জানিয়েছিল ভারত কোনো ঘাঁটিতে নয়, বরং বোমা ফেলেছে একটি জনবসতিহীন জঙ্গলে। ২০১৬ সালে উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করে ভারত, কিন্তু সেটাকেও অস্তিত্বহীন বলে উড়িয়ে দেয় পাকিস্তান। এমন পাল্টাপাল্টি বক্তব্য বরাবরই ঢেকে দিয়েছে প্রকৃত সত্য। গত ৬ মে মধ্যরাতে অপারেশন সিঁদুর এর আওতায় চালানো বিমান হামলা ছিল নিখুঁত এবং সীমিত লক্ষ্যভিত্তিক। গোয়েন্দা তথ্য নির্ভর এই হামলায় কেবল সন্ত্রাসী অবকাঠামোই ধ্বংস হয়েছে, বেসামরিক কোনো নাগরিক নিহত হয়নি, এমন দাবি ভারতের সামরিক যৌথ কমান্ডের। অথচ পাকিস্তান বলছে ৬টি স্থানে চালানো হামলায় এক শিশুসহ নিহত হয়েছে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক। পাকিস্তানের ভূখণ্ডে সাধারণ মানুষ নিহতের খবর প্রমাণ করে দিচ্ছে সন্ত্রাসী ধ্বংসের ভারতীয় নাটক পুরোপুরি মিথ্যাও হতে পারে। তবে দুই পক্ষের বিপরীতমুখী তথ্যের ভিড়ে ঠিক কতখানি সত্য বর্তমান পরিস্থিতিতে সেটা যাচাই করা প্রায় অসম্ভব। ভারতীয় ভূখণ্ডে ৫টি ভারতীয় জেট গুলি করে নামিয়েছে পাকিস্তান। মুখোমুখি লড়াইয়ে কোনো পক্ষের বিমানই একে অপরের আকাশসীমা লঙ্ঘন করেনি, এমন দাবি পাক সেনাবাহিনীর একজন মুখপাত্রের। অন্যদিকে ভারতীয় একটি স্থানীয় সূত্রের বরাতে জানানো হয় ৩টি যুদ্ধবিমান ভারত শাসিত ভূখণ্ডে ভেঙে পড়েছে, তবে সেগুলোর মালিকানা এখনও স্পষ্ট নয়। ভারতের ভূপাতিত যুদ্ধবিমানের কোনো ছবি বা ভিডিও এখনও সামনে আসেনি। দিল্লির পক্ষ থেকেও বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি। একাধিক ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস। তথ্যের এমন নানামুখী অস্পষ্টতা জন্ম দিচ্ছে নতুন নতুন গুজবের ডালপালা। গত ৭ দশকের বেশি সময় ধরে ভারত পাকিস্তানের মধ্যকার বৈরিতায় তথ্য নিয়ন্ত্রণ ছিল দুই দেশের অন্যতম হাতিয়ার। এবারের উত্তেজনার সময়ও দেখা যাচ্ছে একই চিত্র। পাক ভারতের ক্ষমতাসীন নেতৃত্বের স্বার্থ সংশ্লিষ্ট মনোভাব ও মিডিয়ার সাজানো তথ্যের নিচে চাপা পড়ছে সংঘাতের আসল খবর। ছড়ানো ভিডিও, বিবৃতি, বানোয়ার তথ্য ও সংবাদ ব্যবহার করে চলছে ভয়ঙ্কর তথ্যযুদ্ধ। বিশ্লেষকরা বলছেন দিল্লি চাইছে জাতীয়তাবাদ ও সন্ত্রাস দমনের প্রোপাগান্ডায় ফুলে ফেপে উঠবে নরেন্দ্র মোদীর ভোট ব্যাংক। অন্যদিকে অভ্যন্তরীণ অসন্তোষ ছাইচাপা দেওয়ার সুযোগ পেয়েছে ইসলামাবাদ। সেক্ষেত্রে প্রশ্ন হল, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সংঘাতের প্রকৃত সত্য জানার কোনো উপায় আছে কি? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।